নমস্কার বন্ধুরা, বাসন্তীর হেসেল ঘরে আপনাদের সবাইকে স্বাগত। এই দেখো বন্ধুরা, বাজার থেকে ভেটকি মাছ, গলদা চিংড়ি আর পমফ্রেট মাছ এনেছি। আজকে ভেটকি মাছের কাটলেট করে দেখাবো। যে কড়াই একটু জল দিলাম, নুন হলুদ দিয়ে ভেটকি মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে 5 পিস ভেটকি মাছ নিয়েছি, দিয়ে ঢাকা দিয়ে দিলাম। 2-1 মিনিট একটু সেদ্ধ হবে। দেখুন জলটাও প্রায় শুকিয়ে এসেছে, মাছটাও সেদ্ধ হয়ে গেছে। এরপর নামিয়ে নিচ্ছি আমি। এবার মাছগুলো একটু ঠান্ডা হওয়ার পরে মিনিট 10 রাখলাম, দিয়ে ঠান্ডা হওয়ার পরে মাছের যে ওপরের চামড়াটা ফেলে দিলাম। কাঁটাগুলো একটু বেছিয়ে নিচ্ছি। পেটি নিয়েছি, একটু কাঁটাগুলো একটু কম থাকবে মাছের, ওই জন্যই পেটিগুলো নিয়েছি। ভালো করে কাঁটাগুলো বেছে নিলাম। এবার 4 পিস সেদ্ধ আলু নিয়েছি। আলুগুলো একটু গ্রেট করে নিলাম, তাহলে আমাদের মাখতে সুবিধা হবে। আলুগুলো সব আমার গ্রেট হয়ে গেল। এবারে কড়াই তেল দিলাম। 2 বড় চামচ পেঁয়াজ বাটা দিলাম। পেঁয়াজটা একটু নেড়ে নিলাম। এরপর রসুন দিলাম, রসুন বাটা দিলাম 1/2 চামচ রসুন বাটা দিলাম, বড় চামচে 1/2 চামচ আদা বাটা দিলাম। এবার ওটা একটু নেড়ে চেড়ে হলুদ দিলাম, কাশ্মীরি লঙ্কা দিলাম, নুন দিলাম। এগুলো পরিমাণ মতো দিলাম, পরিমাণ মতো নুন, পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কা, হলুদ দিলাম। কাঁচা লঙ্কা দিলাম, কাঁচা লঙ্কাটা আমি একটু কম দিয়েছি। যদি কেউ ঝাল একটু বেশি চাও, বেশি দিতে পারো। দিয়ে একটু মশলাটা কষিয়ে নিই। এই যে মশলা থেকে এবার তেল ছেড়ে এসছে। এরপর একটু গরম মশলা দিয়ে দিলাম 1 চামচ। এবার কাটা ছাড়ানো যে মাছটা, ওটা দিয়ে দিলাম। মাছটা দিয়ে একটু ভালো করে কষালাম। এই পুরটা যত বেশি টেস্টি হবে, কাটলেটটাও তত টেস্টি হবে। এবার আলুটা দিয়ে দিলাম, সেদ্ধ আলুটা যেটা গ্রেট করে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম। ধনেপাতা দিলাম। এবার ধনেপাতা দিয়ে একটু নাড়াচাড়া করলাম যতক্ষণ না পর্যন্ত আলুটা বেশ মাখো মাখো হচ্ছে। এবার এটা থালাতে রাখলাম একটু ঠান্ডা হওয়ার জন্য। মিনিট 10 ঠান্ডা হবে এটা। 10 মিনিট ওয়েট করব, একটু ঠান্ডা হোক, তারপর আমরা কাটলেটগুলো বানাবো। এরপর একটা বলে 2টো ডিম ফাটিয়ে নিচ্ছি। তাতে একটু পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। এবার ডিমটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি, নুনের ভালো করে মিশিয়ে দিলাম। এবার আমার কাটলেট গড়ছি, এটা ঠান্ডা হয়ে গেছে। এবার কাটলেটটা শেপ দিয়ে গড়ছি। এই কাটলেটের শেপটা তোমরা নিজের মতো করে দিতে পারো, আমি এইভাবে শেপটা দিলাম। এরপর আমি কর্নফ্লাওয়ারটা মাখালাম, একটু চিপে চিপে কর্নফ্লাওয়ারটা চারিদিকে লাগিয়ে দিলাম। এবার ডিমের গোলায় ডোবাচ্ছি।
এবার ব্রেড ক্রামে দিচ্ছি। ব্রেড ক্রামটা ভালো করে কোট করে নিই। চারিদিক থেকে ব্রেড ক্রামটা লাগিয়ে কোট করে নিচ্ছি। ভেজা ডিমের হাতে ওটা হবে না, শুকনো হাতে করে এটা দিয়ে আমি ব্রেড ক্রামটা লাগালাম। এবার আরেকবার ডিমের গোড়ায় দিচ্ছি, তাতে যে কোটটা ওটা আরও শক্ত হবে। আমি ব্রেড ক্রামে একটু নুন দিয়ে দিয়েছিলাম। চারিদিক থেকে ব্রেড ক্রামটা দিতে হবে আর একটু চিপে চিপে বসাতে হবে। এইভাবে আমি সবগুলোতেই ব্রেড ক্রাম লাগাচ্ছি। দেখো আমার সব রেডি হয়ে গেছে। এবার কিছুক্ষণ ফ্রিজে রেখে দেবো। কড়াইয়ে আমার তেল গরম হয়ে গেছে, এবার একটা একটা করে সব ভেজে নিচ্ছি। এক পিঠ ভাজা হয়ে গেলে আরেক পিঠ উল্টে দেবো। এই যে ওই পিঠটা ভাজা হয়ে গেছে, উল্টে দিলাম। একটা রেডি হয়ে গেছে। এরকম করে আমি সবগুলো ভেজে নিলাম এবং স্যালাডের সাথে পরিবেশন করলাম। এই দেখুন বন্ধুরা, আমি একটা ভেঙে দেখাচ্ছি। খাবারটা খুব টেস্টি হয়েছিল, আপনারাও বানাতে পারেন। ভিডিওটা কেমন লাগলো জানাবেন। প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন।